আমার প্রিয় পাখি ভাই বোনেরা সবাইকে বলছি, তোমরা দেখো আমি আমার আঙিনাটা কত সুন্দর পরিষ্কার রেখেছি রাজা হওয়া সত্ত্বেও। কিন্তু তোমরা তোমাদের বন জঙ্গল আর রাস্তাঘাট বাড়িঘর শুধু নোংরাই করে যাচ্ছ। এই জন্য অনেক অসুখ বিসুখ ছড়াচ্ছে। এখন কি করতে পারি, তোমরা আমাকে বুদ্ধি দাও। আমি তো রাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী দ্বারা পরিষ্কার করি, তাও তোমরা পরিষ্কার রাখছো না। এখন আমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তোমরাই বলো আমাকে। আমাদের প্রিয় রাজামশাই, আপনার এই সিদ্ধান্তে আমরা খুব খুশি হয়েছি। চলুন আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিযোগিতা করি। এটার মধ্যে যে সবচেয়ে দীর্ঘ সময়ে পরিষ্কার করতে পারবে আর সবচেয়ে দ্রুত সব জায়গাগুলো পরিষ্কার করতে পারবে তার জন্য কোনো বড় উপহার। ওহ দারুণ তো তোমার বুদ্ধিটা, শোনো তাহলে আমি ঘোষণা দিচ্ছি, বড় একটা আলিশান আপেল বাড়ি উপহার দিব, যেটা স্বর্ণ দিয়ে বাঁধাই করা থাকবে এবং ওটার ভিতরেও অনেক সুন্দর করে সাজানো থাকবে। যে এই পুরস্কারে জিতবে, আমি চাই তোমাদের মধ্যে যারা একটু গরিব দুঃখী আছো তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। কারণ যাদের বাড়িঘর নেই সেই পাখি যদি এই উপহারটি পায় তাহলে তার জন্য খুবই ভালো। কি বলো তোমরা? আমরা আপনার এই সিদ্ধান্তে খুবই খুশি রাজামশাই। আজই বনে জঙ্গলে সব জায়গায় ঢের দিয়ে দিচ্ছি। আজই প্রমাণিত হবে কোন পাখি সবচেয়ে পরিশ্রমী এবং কার বাড়ির সবচেয়ে বেশি প্রয়োজন। কাল সকাল থেকে আমরা নেমে পড়ব, কোনো চিন্তা করবেন না রাজামশাই। এবার আমরা আমাদের জঙ্গল আশেপাশের বাড়িঘর সব পরিষ্কার করেই ছাড়বো। পরের দিন সকালে রাজামশাই চলে গেল ওর গ্রাম দেখার জন্য। আশেপাশের রাজ্যগুলোকে পরিষ্কার করা শুরু করে নাকি এই জন্য, কিন্তু ও খুব কষ্ট পেল, কেউই এখনো কাজ শুরু করেনি পরিষ্কার করার। তারপর দেখলো এক পরিশ্রমী টোনা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। দেখে রাজামশাই খুবই খুশি হলো। দেখেই বুঝতে পারলো যে এই রাজ্যের সবচেয়ে পরিশ্রমী এবং সবচেয়ে পরিষ্কার আর এই রাজ্যকে যে ভালো রাখতে পারবে সে এই টোনা। তাই ও ভাবলো যে টোনাকেই ও আপেল বাড়িটা উপহার দিবে। কিন্তু বেঁধে গেল আরেক ঝামেলা। টুনি টুনি, তুমি কেন এগুলো পরিষ্কার করছো? এগুলো তো আমি অলরেডি সব পরিষ্কার করে ফেলেছি। রাজ্যের অর্ধেক কাজ শেষ, এখন শুধু জঙ্গলটা বাকি। তুমি এই পরিষ্কার জায়গাকে যদি আবার পরিষ্কার করো তাহলে কেমন দেখায়? আমি তো সবই পরিষ্কার করলাম। তুমি কি পুরস্কার লোভে এরকম করছো? তোমার তো সবই আছে বাড়িঘর, তাও কেন আমার সাথে প্রতিযোগিতা নেমেছো? আসলে নীলটুনির লোভ ছিল আপেল বাড়ির জন্য, তাইও কিছু না বুঝেই এসে পড়লো পরিষ্কার জায়গাগুলোকে আবার পরিষ্কার করতে। কিন্তু এটা টোনা কখনোই মেনে নিতে পারেনি, আরও খুব মন খারাপ করলো। আরে আরে টোনা, তুমি রাগ করছো কেন? প্রতিযোগিতা কি শুধু তোমার জন্য একার নাকি? রাজা ঘোষণা দিয়েছে আমরা সবাই পরিষ্কার করব। তুমি কি একা একা পরিষ্কার করে তুমি একাই নিয়ে নিবে নাকি আপেল বাড়ি? আমার কতদিনের পছন্দ। আমার আগের বাড়িতে ছিল আম বাড়ি, এটা দেশি ফলের, আর আপেল হলো বিদেশি ফল, তাই ওটাই পছন্দ। আবার স্বর্ণ দেয়া থাকবে। আমি যদি আপেল বাড়ি যেতে তুমি আমার সিঁড়িতে গিয়ে একটুখানি বসো, আমি কিছু মনে করব না। আর এই জায়গা পরিষ্কার করেছি তো কি হয়েছে, দেখো আবার একটু একটু ময়লা দেখা যাচ্ছে। এই তো এটা পরিষ্কার করে আমি রাজামশাইয়ের কাছে পুরস্কার নিতে চলে যাব। দেখো রাজামশাই আমার বাবার বন্ধু হয়। আরে বন্ধু, কি সমস্যায় পড়ে গেলাম দেখতো। আরে কি হলো রে ভাই, তোর খালি সমস্যাই হয় তোর? বল কি হলো আবার নতুন করে, বল বল আমাকে সব খুলে বল। আর বলিস না, টুনি আবার নতুন ধান্দা শুরু করেছে। ও টুনি, হ্যাঁ জানতাম, ও খুবই ধূর্ত। নিশ্চয়ই আপেল বাড়ি লোভ করেছে না, বল। হ্যাঁ রে, ও আপেল বাড়ি চাইছে। এখন আমি কি করব? আরে তুই পরিশ্রম করে সব কাজ করেছিস, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, তুই যা বলেছিস ঠিক বলেছিস, তোরা সবাই দেখেছিস। হ্যাঁ রাজামশাই দেখেছে, তুই কোনো চিন্তা করবি না। আমরা হচ্ছে খুব ন্যায়পরায়ণ জনগণ এবং আমাদের রাজামশাই খুব ভালো একজন শাসক। তুই চিন্তা করিস না, তুই জিতবি আপেল বাড়ি।
ওই টুনির দ্বারা কিচ্ছু হবে না, ও খুব লোভ করছে, ওর লোভ রাজামশাই ভাঙবে।